আল্লাহর রাসূল, আমি আমার খেজুরের বাগানে কাজ করছিলাম, আমার কোদাল চলছিল, খেজুরের গাছগুলোর আশপাশগুলোকে আমি খুঁড়ে 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 মাটিগুলোকে আলগা করছিলাম। এমন সময় ওইখান দিয়ে একটা মেয়ে ছেলে যাচ্ছিল। মেয়ে ছেলেটি যখন আমার পাশ দিয়ে গত হলো, আমি কোদালটাকে হাত থেকে রেখে দিলাম। দেওয়ার পরে আমার মনের ভেতরে কেমন শয়তানি ওয়াসওয়াসা চলে এলো। আমি মেয়েটাকে গিয়ে জড়িয়ে ধরে নিলাম। ফালাযামতুহা ওয়া কাব্বালতুহা গায়রা আন্নী লাম উজামিউহা। আমি মেয়ে ছেলেটিকে জোর করে ধরে নিলাম, ওর ইচ্ছার বিরুদ্ধে আমি জড়িয়ে ধরলাম। আর জড়িয়ে ধরার পরে আমি তার গায়ে হাত দিলাম এবং হাদিস বলছে আমি তাকে চুমু চাটাও করে দিলাম। তাহলে একটা সাহাবী একটা অচেনা রমণীর গায়ে হাত লাগালো, আবার তাকে চুমু দিয়ে দিল, আবার তাকে জড়িয়েও ধরে নিল, কিন্তু স্বীকার করে বলছে রাসূলুল্লাহ, আমি আপনাকে সত্য কথা বলছি, আমি ওর সঙ্গে ফাইনাল কাজটা করি নাই। এর মানে আমি ওর সঙ্গে সহবাসটা করিনি, সহবাসটাকে বাদ দিয়ে বাকি যা কিছু একটা পুরুষ লোক একটা নারীর সঙ্গে করে তা আমি করে ফেলেছি, এটাই হলো আমার অপরাধ। রাসূলুল্লাহ শুনলেন, শোনার পরে বলছেন আল্লাহ, এই কোন খেপার খেপা গো, যে বাগানে এই ঘটনা ঘটেছে আর মহিলা কেস দায়ের করেনি আর অন্য কোনো লোক দেখেনি, নিজে নিজে মশলাটাকে যদি সামটে নিত তাও তো হতো, আমার কাছে নিয়ে আসলো। তো এ কে নিয়ে আসলো এই লোকটাকে আমার কাছে? ওকে নিয়ে আসলো এক কথায় উত্তর, ওর ঈমান। কেন? পাপ করার পরে ওকে ওর ঈমান কামড়াচ্ছে, দংশন করছে ওকে। হাই এটা করলি কেন, হাই এটা করলি কেন? এটাকে বলা হয় উর্দুতে নাদামাত, এটাকে বলা হয় শর্মিন্দা হওয়া, এটাকে বলা হয় লজ্জিত হওয়া। আর গুনাহ মাফ করাতে হলে একটা মানুষকে তওবাও করতে হয়, আর সাথে সাথে নিজের নফসটাকে এই কথাটা বলতে হয়, হাই তুই এই কাজ করলি কেন? আর মনে মনে বলতে হবে কি, আমি খুব শর্মিন্দা হয়ে গেছি আল্লাহ, এই কাজটা করার পরে আমি খুব লজ্জিত জি আল্লাহ, এটা কেন আমার দ্বারাই হয়ে গেল, আমাকে খুব লজ্জা লাগছে, খুব শরম লাগছে, আমি এটা করার পরে সুখে নেই, আমার মনটা বড্ড ভারী আছে, আমার মনটা বড্ড চিন্তিত আছে বলে নিজেকে শর্মিন্দা করা, এটা হলো 2 নম্বর শর্ত আপনার তওবা কবুল হওয়ার। জি, রাসূলুল্লাহ এবার বলছেন, তুমি যে এই কাজ করেছো আর করার পরে এখানে এসেছো আমাকে জানাতে, তো মসজিদে নববীতে আমি বসে আছি, তো আমার কাছে আসার পর তুমি মসজিদে এসে কি কোনো নামাজ পড়েছ? তো লোকটা বলছে জি, আপনার পিছন দিকে জোহরের নামাজ আদায় করেছি। তাহলে রাসূলুল্লাহর পিছন দিকে দাঁড়িয়ে জোহরের 4 রাকাত নামাজ পড়েছে, আবার তার আগে হয়তো 2 রাকাত সুন্নাত পড়েছে এবং তারপরেও হয়তো 2 রাকাত সুন্নাত পড়েছে। তো রাসূলুল্লাহ যখন শুনতে পেলেন যে হ্যাঁ, এখানে আসার পরে এই লোকটা আমার পিছন দিকে নামাজ পড়েছে, তখন রাসূল বলছেন, তোমার গুনাহ মাফ হয়ে গেছে। তোমার মগজে চড়ে আছে কি, আমি একটা পাপ করেছি খেজুরের বাগানে, আর এই পাপের মার্জনা কল্পে তুমি আমার কাছে এসেছো আর এসে আবার নামাজ পড়েছো, তো তোমার মগজে তো সে কথাটা এখন জাগ্রত আছে, আমি পাপ করেছি, আমি পাপ করেছি। তো যখন নামাজ পড়ে নিয়েছো আমার পিছন দিকে, তো তোমাকে আর নতুন করে কিছু করতে হবে না, আল্লাহ তাআলা তোমার এই গুনাহটাকে মাফ করে দিয়েছেন, তোমার গুনাহ আর নাই। দিয়ে রাসূলুল্লাহ পড়ে শোনালেন কি, ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত। একটা মানুষ অন্যায় করার পরে তার কিছুক্ষণের মধ্যেই যদি একটা নেকি করতে পারে, তাহলে পরে রব্বুল আলামিন বলছেন এই নেকিটা তার পাপটাকে ঢেকে দিবে, এই নেকিটা তার পাপটাকে চেপে দিবে, সেটা আর থাকবে না। তো তুমি তো নামাজ পড়েছো, আর সবচাইতে বড় কথা নামাজে তুমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাপ চেয়েছো, অতএব তোমার গুনাহ আর নাই। এখন আপনি মনে মনে ভাববেন, আমি তো আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ালাম, তো কখন আমি আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে গেলাম?
আমার মুসলমান ভাইয়েরা নামাজ পড়ছেন বটে, কিন্তু এই ছোট ছোট কথাগুলোকে খেয়াল রাখেন না। 4 রাকাত নামাজে আপনি মোট 5 বার আল্লাহ তাআলার কাছে মাপ চেয়েছেন, মাপ চান, কিন্তু আপনি বুঝতে পারেন যে কখন আমি মাপ চাইলাম। যে নমাজটাকে নবীজি হাদিসের ভেতরে বলেছেন কসমাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি, নমাজটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এবং আমার বান্দার ভেতরে হাঁপাহাঁপি করে ভাগ করে রেখেছি। এর মানেটা কি? নামাজ পড়তে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের যেমন সিফতসানা হয়, তেমনি নামাজ পড়তে গেলে বানি আদমের অনেক লাভ হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেমন লাভ পান কি যে তার তারিফ করা হয়, তার বন্দনা করাতে হয়, তেমনি আমার লাভ কি হয় যে আমি অনেকগুলো লাভ নিজের খাতাতে তুলতে পারি। রাসূল বলছেন নামাজকে ভাগ করা আছে 2 ভাগে, 1 ভাগ আল্লাহর আর 1 ভাগ বান্দার। আপনি পালিয়ে যাবেন কোথায় আর হাদিসকে অস্বীকার করে যাবেন কোথায়? আপনি কিছু আমার হবে, কিছু আল্লাহ তাআলার হবে। কেমন করে আল্লাহর হয় আর কেমন করে আমার হয় একটু আপনাকে বুঝাবার জন্য শুধু বলছি। যখন আপনি দাঁড়ালেন, দাঁড়ার পরে সানাটা পড়লেন, তারপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে সূরা ফাতিহার দিকে তাকান, খেয়াল করবেন কথাটার দিকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর প্রশংসা করা হলো। আর রহমানির রহিম, প্রশংসা করা হলো। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর প্রশংসা করা হলো। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহর গুণকীর্তন করা হলো। 4টা আয়াত পড়লাম, আল্লাহর কাজ করে দিলাম। রব্বুল আলামিন এবার বলছেন কেন বললাম রে বান্দা, নমাজটা তোমার আধখানি আমার আধখানি। এতক্ষণ পর্যন্ত 4টা আয়াত পড়লে, আমার তুমি বন্দনা করলে, আমার তুমি তারিফ করলে, এবার তোমার নিজের কিছু কাজ করে নাও যাতে তোমারও খানিকটা লাভ হয়ে যায়। তখন আমি কি পড়ছি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই পর্যন্ত যতখানি আমি কোরআন পড়লাম, এখানে সবখানি আমার নিজের জন্য করলাম। একটা সূরা ফাতিহাতে 2 ভাগ হল না? ইরশাদ মাওলানা কবলা ছিলেন যে চালা করো, হ্যাঁ, আর রহমানি ও কবলা ছিলেন যে চালা করো, বাংলাদেশেরা চালা করে। আপনি রাত 12:30টাতে কি আর চালা করবেন? আপনি তো আদমরা, আর আমি তো ভালো আরও আদমরা বক্তা। আপনি এটা বুঝতে পারছেন কি না যে সূরা ফাতিহাতেই আধা আধি বর্গা বসে গেল আমার কাতে আল্লাহ রাব্বুল আলামিনের এই ফসলে। তাহলে আল্লাহ পেলেন এতখানি আর আমি পেয়ে গেলাম এতখানি। তারপরে দেখেন এইবার রুকুতে গেলাম, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পড়লাম। কার হলো? আল্লাহ তাআলার হলো। এবার উঠে দাঁড়ালাম, রব্বানা লাকাল হামদ, আল্লাহ তোমার সমস্ত প্রশংসা আল্লাহরই হলো, আমার কিছু হয়নি। এখন যাও সিজদাতে, সুবহান রাব্বিয়াল আলা 3 বার বললাম। এবার ইমাম সাহেব যেমনি উঠবে আল্লাহু আকবার, তো পহিলা সিজদা থেকে যেমনি ইমাম সাহেব উঠবে আপনি কি দোয়া বলবেন? আল্লাহুম বলেন চাচা, নেই বড় ভাই যেটাই হবেন হন, কি দোয়া বলবেন? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। 4টা শব্দ বলেন কিংবা 5টা শব্দ বলেন কিংবা 7টা শব্দ বলেন, সবই রিওয়ায়াত সহি হাদিসের ভেতরে পাওয়া যায়। আপনি গোড়াতে কি বললেন? আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তাহলে 4 রাকাত জোহরে কয়বার এটা দোয়া হয়? সোজা সোজা কথা বলেন, 4 বার। আমি 5 বার কেন বলেছি? এবার দেখেন, শেষ তাশাহুদে বসে আত্তাহিয়াত পড়লেন, আল্লাহুম্মা সাল্লি আলা দুরুদ পড়লেন, তারপরে এবার আরেকটা দোয়া আপনাকে পড়তে হয়। আপনার মনে আছে আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি জুলমান কাসীরাও ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। তারপরে এগুলা লোক দোয়া পড়ে না নাকি? হ্যাঁ, তারপরে কি বলবো? ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, ফাগফিরলি তুমি আমাকে মাফ দাও, ফের মাফ দাও। তাহলে 4 রাকাত নামাজে কয়বার মাপ চাইলাম আল্লাহ তাআলার কাছে? মোট 5 বার।
ওরে আল্লাহর বান্দারা, এ কথাটা মনে রেখো, নমাজের বাইরে যদি আমি 4 বার কেন 10 বার আল্লাহর কাছে মাপ চাই, সেটা নাও কবুল হতে পারে। কিন্তু নমাজের মাঝখানে যদি আমি দিল লাগিয়ে আল্লাহর কাছে নামাজে দাঁড়াই আর নামাজ আদায় করি, তো নমাজের মধ্যেকার দুয়াগুলো রদ হয় না রে ভাই, রদ করা হয় না। নমাজের এইটা আছে পাওয়ার। কেন পাওয়ার বললাম? এটা রাসূলুল্লাহ বলছেন সহিহ হাদিসের ভেতরে, ইমাম যখন বলে ওয়ালাদ-দাল্লিন, আমরা তখন সবাই বলি আমিন। আমরা যখন আমিন বললাম, আমিন মানে আল্লাহ কবুল করো। আল্লাহ কবুল করবেন কি করবেন না? আমরা হলাম খৈনি খাকা লোক, আল্লাহ কবুল নাও করতে পারে। আমরা হলাম তিরাঙ্গা খোর লোক, আল্লাহ কবুল নাও করতে পারে। আমরা জমি বেটিকে না দিয়ে বেটাকে লিখে দেওয়া লোক, আল্লাহ কবুল নাও করতে পারে। আমরা হলাম জাহেজের টাকা নিয়ে বিয়ে করা লোক, আমাদের দোয়া কবুল নাও হতে পারে। আমাদের বেটিরা নিজের জিনাতগুলোকে রিক্সাওয়ালাকে, ঠেলাওয়ালাকে, গ্রামবাসীকে দেখিয়ে বেড়াই, ওর দোয়া কবুল নাও হতেও পারে। আমাদের মায়েরা হলো বেহায়া, বেহায়া রমণীর দোয়া আল্লাহ কবুল নাও করতে পারে। কিন্তু 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 নামাজের হালাতে যখন আমি আমিন বললাম, তো শুধু আমার আমিন মানে আল্লাহ কবুল করে এটা নয়, আমার আমিনের সঙ্গে আরও শত 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 আমিন একসঙ্গে মিলেমিশে আসমানের দিকে যায়। কে আমিন বলে? সহিহ হাদিস বলছে আল্লাহর ফরিস্তারা আমাদের আমিন শোনার সাথে সাথে তারাও মসজিদের ভেতরে আমিন বলে আওয়াজ তোলে। তারপরে নবীজি বলছেন ফামান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকাতে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এরকম একটা রিওয়ায়াত, আর একটা রিওয়ায়াত আছে আল্লাহ রাব্বুল আলামিনের নাই বলছেন তোমাদের আমিন যদি ফরিস্তাদের আমিনের সঙ্গে মিলে যায়, একাকার হয়ে যায়, তো এই আমিনগুলো আসমানে যাবে আল্লাহর কাছে। তো আমার আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন ফরিস্তাদের আমিন থেকে আলাদা করবেন না। যেমন গমের সঙ্গে হ্যাঁকটাকে যদি চাক্কিতে দিয়ে দেওয়া যায় তো আটা হয়ে বেরিয়ে চলে আসে, সবাই মিশে যায়, আলাদা হয় না, তেমনি আমার আমিন আর আল্লাহর ফরিস্তাদের আমিন সব এক জায়গায় পৌঁছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ফরিস্তাদের বদৌলতে এবং তাদের দ্বারাতেই আমাদের আমিনকে কবুল করে নেয়। সুযোগটা আছে কোনখানে? এই জায়গাতে। রাসূলুল্লাহ কি বলছেন? নামাজ পড়েছ? বলে জি পড়েছি, আপনার পেছন দিকে 4 রাকাত জোহরের, যাও তোমার গুনাহ মাফ হয়ে গেছে। তাহলে এটা হলো টাটকা, এটা টাটকা টাটকা মাফ করে নিলাম আমি। কিন্তু আমরা তো ফের ওই জাত নই, আমরা বাকি খাওয়ালো, শুধু খাই আর খাতাতে লিখিয়ে দিই, খাই আর খাতাতে লিখিয়ে দিই। আর এমন পর্যন্ত কি বিয়ে করেছি আজ 40 বছর আগে, সেই যুগে আমার মোহর ছিল হয়তো 3000টা টাকা, ওই টাকাটাও তো শতকরা 90টা আমার জাত ভাই শোধ করে না। জানাজার দিন জানাজা মৌলানা পড়তে যাবে, এমন সময় হঠাৎ করে আওয়াজ চলে আসে থামেন জি মৌলানা। কেন? বলছে আমার বহুনু মরে গেল, জানাজা তো পড়তে আমারও বেশি, কিন্তু আমার বোনকে এখন পর্যন্ত আমার বোন মোহরানা দিয়ে যায়নি। আচ্ছা বলো তো, যার 11টা ছেলেপিলা আর ওর ছেলেপিলার প্রত্যেকটার 3টা করে 3 11 33টা ছেলেপিলা বাড়ি ভর্তি, আর যে মানুষটা 45 বছর ধরে ব্যবসা করলো এই মহিলার সঙ্গে, আর তার মোহর ছিল 45-40 বছর আগে কত দিত? 3000 টাকা। এই টাকাটা শোধ দেয়নি, আর বাকি রেখে ও কবরে চলে যাচ্ছে। একে লাজ আছে না, একে হায়া আছে না, একে শরম আছে? কত বড় নির্লজ্জা যে বাকি ব্যবসা করে কবরে যাচ্ছে। একটা দুটো আছে এরকম লোক আমাদের দেশে। মরা থেকে গেল, বেটারা ফাইসলা করছে এইবার যে আমার মা ওই টাকাটার কতটি পাই, তাহলে বলে 10 কাঠা জমি গেল দিয়ে দিও। আর দিয়ে দিব মৌলানা, কথা দিলাম 10 কাঠা জমি দিয়ে দিব। কোনখান দিবা? 2 বছরের পরে গঙ্গাতে যেটা কেটে পড়বো ওখানে দিবা। এদিকে দিবা কি? আমানপুরের গুলো কি দিবা? হরগিজ দিবা না। যেখানে খাটটাও হবে না ওই জমিটা তুমি দিবা। কেন? যে তুমি চিটিংবাজের বেটা, চিটিংবাজ। তুমি কি মাকে ভালোবাসো? তাহলে আপনি বলেন যে আমাদের মধ্যে এই রকম লোক বদতমিজ আছে কি না, যে গুনাহ করে বসে আছে পাহাড় নিয়ে, আজ পর্যন্ত কখনো চিন্তাই করলো না যে আমাকে এটা মাফ করাতে হবে? হ্যাঁ জাগে। কখন জাগে? কোন টাইমে জাগে? যখন চোখের জ্যোতি কমে যায়,
কানে যখন শুনতে কম পাই, বুদ্ধি যখন কমে যায়, লুঙ্গিতে যখন পেশাব হয়ে যায়, আর পায়খানাকে সামলাতে পারে না, উঠে আংনাতে যেতে পারে না, শুধু বৈঠকখানাতে বসে বসে বউয়ের দিকে তাকায় টুকুর টুকুর করে, কখন খাবার আসবে, কখন খাবার আসবে। রব্বুল আলামিন কোরআন মাজিদের ভেতরে বলছেন, এ মানুষ, তোর জ্ঞান কিবারের দিন হবে রে? ভালো করে চিন্তা করত। আমার যৌবনকাল তোকে আমি দিয়েছি, তোমার যৌবনকালে আমি তোমাকে চেয়েছিলাম তুমি আমাকে রাজি করবে, তখন তুমি রাজি করনি, আমাকে বাকি ফেলে রেখেছো। নমাজ ধরবো, কখন ধরবো? তো বয়স হবে তখন ধরবো। রোজা ধরবো, কখন ধরবো? তো যখন আমার বয়স হবে তখন ধরবো। যৌবনকালটা কিসের জন্য? তো বলে মাতলামি করার জন্য। যৌবনকাল কিসের জন্য? তো ফাইজলামি করার জন্য। যৌবনকালে শুধু এদিক আর ওদিক লাফিয়ে বেরিয়েছো, দৌড়িয়ে বেরিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারোনি। চিনবে কখন? ওয়াদা করা আছে যখন আমাদের বয়স হয়ে যাবে তখন। কিন্তু ভালো করে মনে রাখেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। যার যার বয়স 60 ছুঁয়ে যাবে, 60 পার হয়ে যাবে, তারা ভালো করে জেনে রাখো যে তোমার আর মুরদ হবে না আল্লাহ রাব্বুল আলামিনকে ইবাদত করে সন্তুষ্ট করে দেওয়া। যেগুলো বাকি ফেলে রেখে দিয়েছো, ওই বাকিগুলো শোধ করে দিতে পারবে না। বেশি বেশি করে নামাজ পড়ে আর নফল নফল রোজা রেখে রেখে তুমি যে নিজের খেসারত দিতে পারবে, ওই রকম শরীর তোমার হবে না। কেন হবে না? আল্লাহ তাআলা বলছেন, আবার তোমাকে 60 বছর বয়স হলে 2.5 বছরের শিশু বানাবো, 2 বছরের বাচ্চা বানাবো। আমি একবার 2 বছরের বাচ্চা ছিলাম, আপনি একবার 2 বছরের বাচ্চা ছিলেন, আর আল্লাহ ওয়াদা করে বলছেন যে আবার তোমাকে আমি যেদিন 60 বছর বয়স হবে তোমাকে 2 বছরের বাচ্চা বানিয়ে দেবো। তো আমি কেমন 2 বছরের বাচ্চা বানাবো? সাইজটা 5.5 ফিট থেকে যাবে, এটা কমবে না। বাদ বাকি সব কিছু ছোট ছেলের মতো হবে। কেমন ছোট ছেলে? 200 টাকা দামের আপনি পায়জামা বা প্যান্ট বাচ্চাকে পরিয়ে দেন, দিয়ে আর কানে কানে যদি 3 বার করে কহেন, আর এমনি করে গালটাকে লেড়ে লেড়ে কহেন, খবরদার মুতিস না বেটা, আচ্ছা তোর বাপ নিয়ে সেটা 250 টাকা দাম, তো মুতিস না বেটা, আচ্ছা। আর মা যদি ওকে 32 বার করে বলে, বাচ্চাটা শুনবে? আধা ঘন্টা পরে যদি টাইম হয়ে যায় আর হুসু করার, ওই ফুল প্যান্টেই হুসু করে দেবে। মা বলবে, হায় হায় হায়, কত করে কহিনো তো ফের প্যানে মুইতে দিলি। ও তো বুদ্ধি নেই মার, প্যানে মুইতে দেওয়া বুদ্ধি কার? একটা বাচ্চার। আপনারও অবস্থা ওইটা হবে। যখন সুগার অ্যাটাক করে যাবে বেশি করে, তখন আপনার বয়স হবে 60, আর 60 বছর বয়সে বিছানায় শুয়ে থাকবেন, পেশাব করা হয়ে গেছে লুঙ্গিতে, হা করে তাকাইছেন। বেটারা আসছে, বউরা আসছে, 1 দিন 2 দিন দিবে, খুলে খুলে বদলে টদলে, বারে বারে দিবে না পরের বেটিরা। ওই লুঙ্গিতে পেশাব করে দিয়েই ওই পেশাবে ডুবে ডুবে থাকতে হবে। আরও ভালো করে বুঝেন, আল্লাহ তাআলার সঙ্গে কথা বলা আছে আপনার। বয়সকালে আমি ধরবো আল্লাহ তোমাকে। কি তুমি ধরবা? তোমার হাঁটুতে তো ব্যথা 99% লোকের, উঠতে গেলে মাটি, বসতে গেলে লাঠি। তো তুমি 60 বছরে আল্লাহকে ধরবে, তোমাকে তারাবির নামাজে যেতে হবে, 8 রাকাত পড়তে হবে ইমামের পেছন দিকে 2 করে, আর 3 রাকাত ভেতর পড়তে হবে। আর তখন চলবে রাজধানী মেল, সামি আল্লাহু লিমান হামিদা বলে ইমাম উঠে গেছে, আপনি তখন কোকাইতে 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 সোজা হয়েছেন। ইমাম চলে গেছে ইয়েতে প্রথম সাজদাতে, আপনি তখন পর্যন্ত পৌঁছিলেন। ইমাম উঠে গেছে সাজদা থেকে, আপনি এখন সিজদাতে গেছেন, এবার উঠছেন। দ্বিতীয় সাজদা দিয়ে ইমাম উঠে গিয়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শুরু করে দিয়েছে, তখন আপনি কষালাইছেন আর করছেন, আর আপনি এবার উঠলেন। 2 রাকাত নামাজ পড়তে গিয়ে আপনি ডেয়ারি স্টেশন পিছে পিছে গাড়ি চালাইছেন। কার? ইমামের। এবার সালাম ফিরা হলো, তারপর আর উঠবার ইচ্ছা করে না, উঠলেন না। আবার সালাম ফিরা হলো, তখন ডান দিকের একটা পোতা সম্পর্কের লোক বলছে, দাদু নামাজ পড়বে না? বলছে, আমি একলাই পড়ে নেব রে ভাই। তো তোর মুরাদ শেষ হয়ে গেল? তুই যে বলেছিলি যে বড় হবো, হে আল্লাহ তোমাকে আমি জুত করে ডাকবো, গেল তোমার কোথায়? সবই তো শেষ করে দিলে তুমি। তো হবে না, এরকম চালবাজি করে হবে না, আপনাকে সময় থাকতেই করে নিতে হবে। আর যেটা নামাজ পড়বেন সেই নামাজটাতে ওই কথাটাকে জাগ্রত করে নামাজে দাঁড়াতে হবে। আমি তোমার দরবারে খাড়ো হয়েছি। কার দরবার? আল্লাহর দরবার। 1 2 নম্বর,
আমি নমাজে দাঁড়িয়েছি, এটা আমার শেষ নামাজ, এরপরে আর নমাজ পড়তে পাবো কি না ঠিকানা নাই, এটা আমার শেষ নামাজ, এটা মনে করে দাঁড়াতে হবে। আসরের নামাজ কপালে জুটতে নাও পারে, মাগরিবের নামাজ কপালে জুটতে নাও পারে, শেষ নামাজ মনে করে দাঁড়াতে হবে। এক, তারপরে ছাড়ো তো, তাড়াতাড়ি করো তো, তারপরে আর কি করতে হবে? দাঁড়ালাম, আয় আল্লাহ আমার চোখটা ছিল স্বাধীন, এখন হয়ে গেল পরাধীন। কেন? এখন যেদিকে মন চাই দেখেন, এদিকে এদিকে, এ মাথা ও মাথা, যত দূর জি যায় দেখেন। আমার চোখ আছে স্বাধীন, নমাজে গেলাম, তখন আপনাকে মনে মনে বলতে হবে, এই রব আমার চোখটা হলো পরাধীন। কেমন পরাধীন? আমার মুসাল্লা যেখানে আছেন সিজদার জায়গা, ওখান থেকে ডানেও আমি দেখতে পাবো না, ওর আগেও আমি দেখতে পাবো না, আমি আমার পিছন দিকেও তাকাতে পাবো না, আমি তোমার কাছে আমার পরাধীন চোখ নিয়ে দাঁড়িয়েছি। তারপরে কি? আমি আমার মুখটাকে পরাধীন বানালাম। কি পরাধীন? আমার মুখে ইচ্ছা করতে গেলে আমি একটা পান ভরে দিয়ে কাজ করে বেড়াই, হাল চালিয়ে বেড়াই, ধান কেটে বেড়াই। এখন নমাজে এসেছি, ইচ্ছা করলে গালে একটা ৬৪ দিয়ে পান ভরে দিতাম আর নমাজে দাঁড়াতাম, কিন্তু রব্বুল আলামিন তোমার দরবারে আমি হাজির হয়েছি, এটা আমার মুখটাকে আমি গোলাম বানিয়ে দিয়েছি, মুখটা আমার খালি আছে, কোনো এখানে মুখের ভেতরে খানা পানি নাই, সবকে আমি হারাম করে রেখেছি, যদিও খানাগুলো হালাল। হারাম মুখটাকে আমি হারাম করলাম খানা থেকে। তারপর মালিক আমার মুখটা ছিল আজাদ, আমার ইচ্ছা করলে আমি পোতাকে ডাকতে পারি, সলমান কুণ্ঠে আসিস রে, আমি ইচ্ছা করলে বলতে পারি আদরের মা দড়ি আয় তোরে। আমি আমার মুখটাকে স্বাধীন রেখেছিলাম, তোমার দরবারে যখন খাড়া হলাম আমি গোলাম বানিয়ে দিলাম। কি? আমি আমার পকেটের কথা বলবো না, আমি তোমার কথাই বলবো, তোমার কথা ছাড়া বাইরের একটা শব্দ আমি ব্যবহার করব না। কতটি গোলাম, কতটি? বাকড়ামি করা চলবে না এই জায়গাতে। তারপরে নমাজ পড়বেন। আর ওই যে বললাম 5 বার মাপ চাইলাম আল্লাহর কাছে, আপনার যেটা উদ্দেশ্য ছিল হাসিল হয়ে যাবে। কবি বলছেন, पहले दिल को बुराई से कर पाक तू, पहले दिल को बुराई से कर पाक तू, फिर खुलूस अकीदत से कर जुस्तजू, ऐसे सजदों से अल्लाह मिलता नहीं, हर जगह सर झुकाने से क्या फ़ायदा। অন্তরের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিনের মোহাব্বতকে জাগ্রত করে এ সমস্ত শারাইতগুলোকে মজুদ রেখে আপনি নমাজে দাঁড়ালেন, আপনার আপডেট, আপনি গুনাহ থেকে মুক্ত হয়ে গেলেন। লজ্জিত হতে হবে বাবজি। আর লজ্জিত হওয়ার মানে কি? একাই একাই বলতে হবে, এ কাজ আর করবো না, এটা কাজ করা আমার ঠিক হয়নি, এটা কাজ আর আমার যেন আমার দ্বারা জীবনে না হয়। এটাকে বলা হয় লজ্জা প্রকাশ করা, শর্মিন্দা হওয়া। নিজের নাফসটাকে আপনি মালামত করছেন, এটা কেন করলাম, এটা কেন করলি রে। এটা বড় বড় সাহাবীদের আচরণ। রসুলুল্লাহ শিখিয়ে দিয়েছেন সাহাবাই কেরামকে, তারাই এ কাজ করেছেন। আমি সেখান থেকে টেনে এনে আপনাকে বলছি। একটা সুন্দর হাদিস শুনুন, কিন্তু খবরদার উল্টো করে মতলব বুঝে বাখড়া লাগাবেন না, আর কোনো লোকের কাছে গিয়ে উল্টা পাল্টা তর্জমা বলে আপনি ঝগড়া ফাসাদ লাগাবেন না। ঠান্ডা মাথাতে বুঝুন, আর বুঝার পরে তারপরে মন্তব্য করবেন, তাছাড়া মন্তব্য করবেন না। রসুলুল্লাহ একদিন 9টা বিবিকে সামনে এক জায়গাতে জমা করে সামনে দাঁড়িয়েছেন, 9টা বিবি। তখন তিনি বলছেন, আইয়াত কন্যা সাহেবাত জামালিল আদবাবে, মানে কি? আরে তোমরা 9টা বিবি আমার সামনে দাঁড়িয়ে আছো, তোমার নাম হাফসা, তোমার নাম উম্মে সালমা, তোমার নাম জাইনাব, তোমার নাম আয়েশা, এই যে বিবিগুলো তোমরা আমার সামনে দাঁড়িয়ে আছো, একটা জিনিস আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, কিন্তু আমি নিজে জানতে পাচ্ছি না যে তোমরা কে। লাইতা শেরি আইয়াত কন্যা সাহেবাতুল জামালিল আদবাবে, কে তোমরা? এই 9টা বিবির ভেতরে আমার একটা বিবি এমন হবে যে করবে কি, মুখের দিকটা কালো রঙের হবে, এইরকম একটা উঁটে চড়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে, আর বাড়ি থেকে বেরিয়ে যে যাবে তো যাবে, তার উপরে এমন একটা জায়গা দিয়েছে গত হবে, যে গত হওয়ার কালে হাউব নামক একটা জায়গা আছে ইরাকের এলাকায়, সেই হাউব নামক জায়গা দিয়ে পুকুরের পাশ দিয়ে যখন গত হবে, তখন তাম্বাহ আলাইহাল কিলাব, ওই এলাকার কুকুরগুলো ওকে দেখে তখন ঘেউ 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 করে আওয়াজ করবে। আরে এখানে আছে ইরাক,
এটা মদিনা। আর এখান থেকে যদি পায়ে হেঁটে যাওয়া যায়, উঠে চড়ে যাওয়া যায়, তো 12 থেকে 13 দিন টাইম লেগে যাবে ওই জায়গাটা যেতে। তো একটা মেয়ে ছেলে 9টা বিবি, এ আবার কেমন করে কালো রঙের মুখওয়ালা উঠে চড়ে ওই জায়গা দিয়ে গত হবে, আর তার উপরে দেখে কুকুরগুলো ঘেউ 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 করবে। আমি জানতে পারলাম না গো, আল্লাহ তাআলা এইটুকু জানিয়ে দেননি রাসূলুল্লাহকে। এবার যখন ঘটনাটা ঘটল এই যে হযরত উসমানকে শহীদ করা হলো, আর হযরত উসমানের শাহাদাতের পরে 35 হিজরির শেষের দিকে 36-এর কাছাকাছি এইরকম টাইমে এক জায়গাতে আলী হলেন খলিফা, মদিনা মক্কা এই দেশের লোকেদের মসজিদে, আর সিরিয়াতে হয়ে গেলেন হযরতে মুয়াবিয়া। যাক, এলা লম্বা কথা, অত লম্বা আমি করছি না। এই দুজনের মনের মিল না হওয়ার কারণে ওনারা মুখামুখি ময়দানে লড়াই করার জন্য সব সৈন্য সামন্ত নিয়ে রেডি। তো আম্মা আয়েশা ওই টাইমে গেছিলেন মক্কা উমরা করতে, তার সাথে ছিলেন হযরতে তালহা এবং হযরতে জুবায়ের ইত্যাদি সাহাবায়ে কেরাম। উনারা যখন শুনলেন এই ঘটনা, তখন সোজা সোজা মক্কা থেকে মদিনা না এসে এইরকম বাঁকা রাস্তা ধরে এই করে এই করে এই করে এই করে যেতে 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 যাবেন কোথায়? ওই ইরাকের মাটিটাতে, যেখানে দুই মিলিটারি দুই দলের মুখোমুখি হবে। রাস্তাতে রাতের বেলায় ঠিক হোয়াব নামক জায়গাতে ঝিলের কিনারায় কুকুরেরা ঘেউ 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 শুরু করেছে। তখন আম্মা আয়েশা জিজ্ঞেস করে বলছেন, এই উটের লাগামধারী, এই জায়গাটা কি? তো বলছে এটা জায়গাটার নাম হচ্ছে হোয়াব। তো বলছে উটের লাগাম ঘুরাও, চলো এদিকে, আমি আর যাব না। না, যাব না। কেন যাবেন না? তো আম্মা আয়েশার মাথাতে কুলিয়ে গেল কোনটা কথা। আজ থেকে নিয়ে 25 বছর আগে যে কথাটা নবীজি বলে দিয়ে গেছেন, সে কথাটা যে কে আমার কোন বিবি এইরকম উঠে চড়ে যাবে আর তাকে দেখে কুকুরগুলো ঝাউ 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 করবে। আর তারপরে রাসূলুল্লাহ বলছেন, ইয়ামিনুহা কাতলা ওয়া ইয়াসারুহা কাতলা। ওই মহিলার বা ওই আমার স্ত্রীটার ডান দিকে শত শত মানুষ কতল হয়ে পড়ে থাকবে, ওর বাম দিকে শত শত মানুষ কতল হয়ে পড়ে থাকবে। ও কিন্তু কতল হবে না, ও সহি সালামতে বাড়ি ফিরে চলে আসবে। আল্লাহ। আম্মা বলছেন যাব না। হযরতে তালহা এবং হযরতে জুবাইর বলছেন, আম্মা আপনি যদি ফিরে যান তো বড় ক্ষতি হবে, আর আপনি যদি ওই যুদ্ধের ময়দানে গিয়ে মাঝখানে দাঁড়িয়ে আপনি যদি নিজের কথাটা বলেন, আমি উম্মুল মুমিনিন, তোমাদের মুসলমানদের মা বলছি, নবীজির স্ত্রী, তোমরা আমার কথা শোনো, তোমরা ফিরে যাও, তোমরা খুনাখুনি করিও না, লড়ালড়ি করিও না। আপনি যদি একটা আরজি জানান, তো আমাদের মতো লোকগুলো 1000 জন আরজি জানাতে গেলে যা দাম, আপনি একাই যদি বলেন তা আপনার কথার তা দাম। আপনার কথা মেনে নিতে পারে, আপনি চলেন, যায়েন না মা, আপনি যায়েন না আম্মা। আম্মা আয়েশা মনে করলেন যদি হয়ে যায় এই কাজটা তো বড় খুনাখুনি থেকে বেঁচে যাবে এই কওম, তো চাই। চলে গেলেন, যুদ্ধ হয়েই গেল, খুনাখুনি মারামারি মার্ডার হয়েই গেল। এক ইতিহাস বলছে 12,000, আর এক ইতিহাস বলছে 16,000 এতটি লোক ওই যুদ্ধে মরে গেল, মার্ডার হয়ে গেল। আম্মা আয়েশা বাড়ি ফিরে এলেন। বাড়ি ফিরে আসার পর এবার ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ উনি উনার মন্তব্যের ভেতরে লিখছেন কি, এক সাহাবী তিনি তখন আম্মা আয়েশাকে সামনে পেয়ে বলছেন,